আজকে আমার টুনির বার্থডে সব প্রিপারেশন করছি, ওর 5 ইয়ার্সের বার্থডে। এই যে কেক, হ্যাঁ কেকটা অনেকটা ছোট। এই যে টুনির সমস্ত ফ্রেন্ডরা, আর এটা তো টুনির ভাই। আর এই যে টুনি, মেইনলি ওর বার্থডে 29 তারিখে, বাট আমার যেহেতু এক্সাম পড়ে গেছে আমি আসতে পারবো না, তাই আজকে ছোট্ট করে সেলিব্রেশন করব, একটা শ্যুট করব, যাতে 29 তারিখে আমি ওখানে থেকেও ওর বার্থডেটার মানে যে আমি সেলিব্রেট করেছি সেটার জন্য একটা মনে একটা শান্তি থাকে, এটাই যা। টুনি, ও টুনি মা, টুনি মা বার্থডে তোমার, দেখো 5 ইয়ার্স বার্থডে, এই দেখো 5। টুনির টুপি আর এটা ঋষি কেকটা কিনে দিয়ে গেল, ছোটো কেকই আনতে বললাম কারণ ওরা তো কেক খেতে চায় না, আমি নাহলে বেন্টো অর্ডার করছিলাম। আর এই যে আমাদের বয়ের জন্য ব্লু অ্যান্ড গোল্ডেন কালারের ব্যালুনস, আর হচ্ছে এই যে দেখো আমার পুচু, আর এই যে টুনির ঘন্টা এনেছে টুনির মা, এটা আমার মা টুনিকে আর হচ্ছে পুটিকে গিফট করেছে ওদের বার্থডেতে। পুটির বার্থডে অনেকদিন আগে চলে গেছে, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর টুনির বার্থডেতেই পুটি আর টুনি দুজনার এই সেম ঘন্টা মা বানিয়েছে রূপোর, এই দেখো ওদেরকে পরানোর জন্যই। এটা পুটিরটাও পরাবো, পরে পরিয়ে দেবো। আর এই যে টুনির, এই টুনি কে পড়বে? এটা দাদা পড়বে। দেখো দেখেছো কি সুন্দর না, ফোকাস নিচ্ছে না, দেখো সুন্দর হয়েছে। আমি আগেও পড়েছিল এরকম নিয়মটা, ছিঁড়ে গেছিল, মানে সেটা ভেঙে গেছে, তারপর আবার বার্থডে উপলক্ষে বানিয়ে দিয়েছে দিদা। তাই না বাবা? বড় ছিল আমার আছে 5 বছরের বার্থডে। দেখি টুনি কেমন লাগছে। টুনিমা, এই টুনিমা দেখি টুনিমার সাজুগুজু করতে ওস্তাদ। এই যে লোমের জন্য অতটা ভালো দেখা যায় না, এখানে লোম কটা কেটে দেবো ঘন্টার জন্য। তো চলো বার্থডে সেলিব্রেট করার সময় আবার দেখা করছি। আমাদের কেক কাটিং ডান। আগুন দেখে ভয় পাচ্ছে, শর্ট ভিডিওতে আসবে, শর্ট ভিডিওতে আসবে। আর এদিকে দেখেন এই বাচ্চাটার কি কষ্ট, ওকে ওর মা নিচ্ছে না বলে ওর খুব দুঃখ হয়েছে। হানিকেই শুধু হানিরই ফটোশ্যুট হচ্ছে, আর হানি রেগে গিয়ে আমার ফোন ফেলে দিচ্ছে। হানি রেগে গেছে খুব রাগা, কারণ ওকে আমরা অনেকক্ষণ ধরে আটকে রেখেছি তাই। এই যে আমাদের ডান, ভিডিও ডান। কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? কি হচ্ছে? হ্যাঁ 5 বছরের বার্থডে। এবার পুচু কেক খাবে। পুচু কেক খেতে খুব ভালোবাসে, কিন্তু কেক বেশি দেওয়া হয় না যেহেতু অনেকটাই ক্রিম থাকে, ওই তো ক্রিম খাওয়া উচিত না, তাই কেকটা দিই না। তবুও মাঝে মাঝে বাহানা করে। এ বুঝু তুই তো হানির সাথে ফটোশুট করলি না? হ্যাঁ ওকে টাটা, কেটে দিলাম। হানির বার্থডে স্পেশাল টি শার্ট পরেছি, হানির ছবি দেওয়া। বলবো না কোথা থেকে কাস্টমাইজ করেছি, অনেক লাইক করলে তবে বলবো, তবে বলবো যে কোথা থেকে কাস্টমাইজ করেছি। এত সুন্দর টি-শার্ট, যদি লাইক করো কমেন্ট করো, শুধু তোমরা দেখে দেখে চলে যাবে কমেন্ট করবে না, এটা তো হবে না। যদি করো তবে জানাবো করেছি কি করেছি। তবে একটা বড় একটা ব্লগ নিয়ে আসবো যে কোথা থেকে কিনেছি, কিন্তু তার জন্য শেয়ার করতে হবে, অনেক অনেক শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। তো হচ্ছে চিকেন ফ্রাই,
চিকেন ফ্রাই। আমরা করছি কি নিরামিষ চাউমিন, ওই জন্য এবার সবজি চলে যাচ্ছে। আজকে একটা ফ্রাই চাউমিন, সয়াবিনটা ভেজে রাখা আছে এখানে, আর এই সব সবজি ওইদিকে দেখাচ্ছি। চাউমিনটা সেদ্ধ করে এখানে সুন্দর শোকাতে দিয়েছি, যাতে ব্যাপারটা ঝুরঝুরে হয়, নাহলে লেগে লেগে গেলে খুব বাজে লাগে। খোলামেলা জল। আর এই যে একজনের শরীর খারাপ বলে আজকে ভিডিও করতে পারছে না, তাই আজকে ভিডিও করতে দেরি হলো। জল ছেড়ে দিয়েছি। একটু মুছে মুছে দেবা দিদি না? সয়াবিনে কিন্তু এক ফোঁটা লবণ হয়নি, গালে দিয়ে দেখ একটুখানি, আমি একটা পোনা ভেঙে দেখলাম, এক ফোঁটা লবণ হয়নি সয়াবিনে। হানি কি করছো? ফুটি তুই কি করছিস? তুবড়ে গেছে, লবণ কিন্তু লাগবে, তুই যা দিয়েছিস ওটা কিন্তু হবে না। আর যদি সস দিস, ওই যেন কালো সস, সয়া মুখপুর মরা সসের নামও ভুলে গেছি। না সস দেবে না, এই যে আমাদের চাউমিন রেডি। উপর থেকে একটু লঙ্কা ছিটিয়ে দিচ্ছে। আজকে নিরামিষ চাউমিন হয়েছে, যেহেতু শনিবার তাই সামান্য সোয়াবিন দিয়েছে আর একটু সামান্য ফ্যান্টাস্টিক। একটু ঝুরঝুরে হচ্ছে। হ্যাঁ, এবার বেশ ভালো লাগছে। খুবই সুন্দর হচ্ছে, মনেই হচ্ছে না ভেজ, মনে হচ্ছে চিকেন। তুই যা লঙ্কা দিয়েছিস ভাই, দারুন। রিসিপ্টটা দিয়ে আসছিস? রিসিপ্টটা এটা কার রেসিপি আমাদের এই ইউটিউবে দেখো, আর কমেন্টে জানি। সয়াবড়ি চাও। আর আমারটা এমনি নর্মাল, মানে সস টস ছাড়া, যেহেতু আমার গলায় প্রবলেম হয়েছে তাই। ঋষিরও ভালো লেগেছে, কিন্তু ঋষি সয়াবিনটা পছন্দ। সয়াবিন বেছে নিয়ে আসে সব। গুড ইভিনিং সবাইকে। আর দেখো আমার দুটো বাচ্চা, এই যেই এখন এসি চালিয়ে দিয়েছি অমনি এখন ঘুমাচ্ছে। একটু আগে খুব ডিস্টার্ব করছিল, আর ও তো হাঁপিয়ে হাঁপিয়ে পাগল করে দিচ্ছিল। আমি এখানে কাজ করছিলাম, আমাকে কিছুতেই কাজ করতে দেবে না। এটাই যে এসিটা চালালাম অমনি দুজনার ঘুম। আর এখানে আমি একটু কাজ করছিলাম আমাদের এই ওয়েবসাইটটার উপরে। এই ওয়েবসাইটটা আমরা বানালাম, তার উপরেই কিছু কাজ ছিল, তোমাদের সাথে পরে শেয়ার করব। এটা আমাদের একটা প্রজেক্ট ছিল, তো তার উপরেই সব কাজ করতে হচ্ছিল, সেটা নিয়ে বিজি ছিলাম আমি। আর এরা এদিকে দুষ্টুমি করে যাচ্ছিলো, এদেরকে এখন শান্ত করলাম এসি চালিয়ে। দেন আমি এখন এখানে কাজ করব। এবার আমাকে একটা ডকুমেন্টেশন বানাতে হবে এই আমাদের এই ওয়েবসাইটটার উপরে। ওয়েবসাইটটা ক্রিয়েট করা ডান, এবার আমি ডকুমেন্টেশন বানাবো, দেন কাজটা কমপ্লিট হবে, দেন আমাকে আপলোড করতে হবে। লাস্ট সেম তো অনেক কাজ থাকে, সবে তো এটা হলো, এখন আমার ইন্টার্নশিপেরও কাজ করা হয়নি। কিন্তু এদের দুজনের সাথে থাকলে আর কিছু কাজ করা হবে না। ও তো তাও এখন ঘুমালো, হানি বারবার আসছে আমার কাছে, ওকে নিচে নামিয়ে দিতে হবে, ও খেলবে ওর সাথে। কিন্তু দুজনকে আমার একসাথে নিচে ছাড়তে খুব ভয় লাগে এই কারণের জন্য, কারণ ও হচ্ছে মুডি, একদমই মুডি, এও মুডি। বাট ও মাঝে মধ্যে কী করে, যদি ও হচ্ছে ওর সাথে খেলতে যায়, দেন ও রেগে গিয়ে ওকে অ্যাটাক করতে আসবে, আর এমন করে করতে আসে আমরা ভয় পাই। তো এই কারণের জন্য দুজনকে একটু ডিস্টেন্স মেনটেন করেই রাখি, বেশি কাছে যেতে দিই না, কারণ ভয় লাগে এই কারণের জন্য। আর এই যে এই হানি, তোর মা কই গেল? ওর মার তো শরীর খারাপ, হানির মার মানে মেজদির। বললাম না আগের দিন জ্বর এসছে, ওই কারণের জন্য ভিডিও করতেও পারছিল না। আমি তাই অনেক ক্লিপসও নিতে পারিনি কালকে। এবার ওই কারণে
মেজদি আজকে গেছে ডক্টর দেখাতে, তাই এখন হচ্ছে মা ছাড়া মাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, তাই এখানে এসে আমি বসিয়ে রেখেছি। তো চলো আমি আমার কাজ কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। কালকে রাত থেকে কাজ করছে, এখনো কমপ্লিট হয়নি। মা এখানে এখন দুপুরে খেয়ে দিয়ে উঠে ফ্রুটস দিয়ে গেল, তালশাঁস আর ড্রাগন ফ্রুটসটা, সেটা এখন কাটছি। যে আজকে আমার সোনা স্নান করার ডে, তাই আজকে ফার্স্টে ভিনিগার লাগাবো। আমি লাগাচ্ছিলাম ভিনিগার ওর গায়ে, কারণ ভিনিগার ওর না গায়ে একটু স্কিন ডিজিজ হয়েছে, হালকা একটু গায়ে র্যাশেস বেরিয়েছে, আর ওই কারণে। শোন না, বসো, আমি করছি কেন মামা? এই ভিনিগারে মানে আমি কি করি বলুন তো, ভিনিগার সরি আবার বলছি, আমি কি করি বলো তো, ভিনিগার হচ্ছে জলে, সোনা এটা কিন্তু ভিনিগার, বসো, 2 মুটকি ভিনিগার 1 মগ জলে দিয়ে সারা গায়ে লেজ টেজ সব জায়গায় বলে দেখবেন। আপনাদের বাড়িতেও যদি এরকম বাচ্চারা থাকে, ওদেরকে কিন্তু মাঝে মধ্যে একটু ভিনিগার গায়ে লাগাবেন, দেখবে যে হচ্ছে গায়ে পুরো কোনো রকম র্যাশেস বেরোবে না, খুব ভালো হয়। আমি বারবার আপনি আজকে বলে ফেলছি তোমাদের বাড়িতে, ঠিক আছে? আমার হানি সোনাও লাগায়, ওর গায়ে হচ্ছে ভিনিগার, মেজদি লাগিয়ে দেয়। এই যে দেখো, ভাইকে নিয়ে এসছি বলে দাদাও চলে এসছে, আর কি লোম উঠছে ওর, তো লোম উঠছে কি বলবো। কি হয়েছে মামা? এই তো এক্ষুনি হয়ে যাবে। ও পায়েও খুব ব্যথা হয়েছে, যেহেতু পাটা এত চুলকাচ্ছে, ও বললাম না স্কিনে একটু প্রবলেম হয়েছে, ওই কারণের জন্য খুব পা চুলকাচ্ছে। তাই আজকে ভাবলাম ওকে একটু ভালো করে গা হাত পাগুলো ভিনিগার দিয়ে ডেটল দিয়ে করে দিই। ডেটল দেওয়াও হয়ে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি কারণ এক হাতে আমায় ক্যামেরা ধরতে হচ্ছে, তো আর এক হাতে ওকে সামলাতে হচ্ছে। তো চলো আবারও স্নান করার সময় তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? টাটা করে দাও মামা। ঘন্টি দেখিয়েছে সবাইকে, তোমার ঘন্টি কে দিয়েছে? দিদুন দিয়েছে ঘন্টি, দাদাকে একটা তোমাকে একটা। দাদাকে বলে দাদা তুই স্নান করবি না বলেছ? আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আমি তাহলে ওকে আগে স্নান টান করি। ওই যে দেখছে কেমন পাগল হয়ে গেছে, আমি তারপরে তোমাদের সাথে কথা বলছি। এর গাছ থেকে আজকে আম পেড়েছে, আমাদের আম গাছগুলো তো আগে তোমাদেরকে দেখিয়েছি, দেখো কত আম পেড়েছে। আগে আম গাছ দেখিয়েছি, এবার ফল দেখাবো। এই আমগুলোর নাম জানা কি? তোতাপুলি। তোতাপুলি, হেব্বি মিষ্টি। কত আম পেড়েছে দেখো। ওই বলিস না রে, নজর লাগবে রে। ও আমার ছেলেটাকে দেখো, স্নান টান করে এসে ওর খুব আনন্দ হয়েছে, ও তাই এখানে শুয়ে শুয়ে এখন সবার কাছে আদর খাচ্ছে। বললাম না ওর পা চাটছিল, খুব পায়ে ব্যথা রয়েছে, তাই আর নিজে আর আজকে রাখিনি, ওকে তাই খাটে তুলেছি, ওর তাই খুব আনন্দ। এ আর হানি কই রে মিলে দি, হানি কই? আর ওই যে আর একজন ইনি খাটে আছে বলে উনি এখন নিচে নেমে গেছে ভয়তে। দুজন খুব ভয় পায়, মানে হানি পুচুকে খুব ভয় পায়, বড় তো ওই কারণে। শোন না, এসো এসো, কি হয়েছে সোনামা? সোনামা ঘুমা ঘুমা ঘুমা, গুটু করো। ওই বাবা, হ্যাঁ গুটু করো। ডাক্তার আসবে আজকে, ডাক্তার আসবে, ওকে একটু দেখাবো স্কিনে শুধু কেন এরকম প্রবলেম আসছে, ওই কারণের জন্য। এই সানটান করে একটু এসিটা একটু চালিয়ে দিলাম, তাই এখন শুয়েছে, নাহলে কিছুতে হাঁপাচ্ছিল, শুধু কিছুতে শুচ্ছিল না। কিছু তোমার পড়াশোনা করছো? তোমার টিচার এসছে? হ্যাঁ, কিছু টিচারের কাছে পড়ছে, দেখ আবার দেখছে ব্যাগে কি আছে। হ্যাঁ
বসো বসো, সিট পুচু। কুচু দুষ্টুমি করে না কিন্তু। আমরা আজকে মোমো খাবো, তাই বাড়ির জন্য মোমো নিয়ে যাচ্ছি আমি আর কাকিমা। আমাদের মোমো পার্টি, আমরা মোমো খাবো। মারা মোমো এনেছে ওরা বাজারে গিয়ে, তাই আমরা এখন মোমো খাবো। চিকেন মোমো। চিকেন মোমো। এটা কি করলি? প্যাকেটটা উল্টো খুলেছে। ছি 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 ছি, মোমো খেতে গিয়ে হয়ে গেল এক কাণ্ড। বললাম না, মা আজকে বাজারে গেছিল আর মা আমার জন্য অনেকগুলো পালাজো নিয়ে এসছে। এটা মেজদি কিনেছে, আর মা পালাজো নিয়ে এসছে এই কারণে। এই একটা কালারটাকে মিষ্টি রাখো, আর এইটা আমার মার খুব পছন্দ হয়েছে। এই কালারটা খুব ভালো দেখতে, কারণ আমার যেহেতু পায়ে তো কেটে গেছে, ওই কারণের জন্য আমি তো সামনে তো এক্সাম, চুজ প্যান্ট পরে তো আমি এক্সাম দিতে যেতে পারবো না, ওই কারণের জন্য মা পালাজো এনে দিয়েছে। দেখো পালাজোগুলো কি সুন্দর। এই যে এটা অনেকটা ঘের আছে, আমি তোমাদেরকে পরে পরে দেখাবো প্লাজোগুলো একটা একটা করে। আর একটা হচ্ছে এই একটা কালার, এটা এক কালারের ফর্মাল প্যান্টের মতন, পাটা অনেকটা বড় আছে। এইটা একটা প্লাজো, এটা ওই যে মাজায় দড়ি দেওয়া যেগুলো হয় না। ভিমার্টে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে প্যান্টের, টপসের, তো তোমরা ভিমার্ট থেকে কিন্তু দেখতে পারো, আর রিজনেবল প্রাইসে। দেখো এটা কত নিল, সম্ভবত নিয়েছে, বেশি দামও না, দেখো রিজনেবল প্রাইসে। এইটার একটু বোধহয় প্রাইসটা হাই আছে, বলছিল এইটার প্রাইসটা হচ্ছে 799, আর এইটাও এরকমই 499। মেজদিরটাও তোমাদের সাথে শেয়ার করি। মেজদি এটা ফর্মাল প্যান্ট কিনেছে, ওই কালারটা খুব সুন্দর দেখতে। দেখো মেজদিরটাও কত নিয়েছে, 599। দেখো প্যান্টগুলো খুব ভালো হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। মা বলছিল টপস আনতো, বাট আমি তো যাইনি, যেতে পারিনি। আমি যদি যেতাম তাহলে মা আবার টপসও নিয়ে আসতো। আর এই দেখো না আমার কুটিকে এই ওষুধ খাইয়ে খাবার দাবার দিয়ে এবার হচ্ছে শোয়ালাম, জানি না এবার শোবে কিনা। এসে তো বসে রয়েছে আমার দিকে তাকিয়ে। সবাই এখন রাত্রি 10টার সময়, আমরা এখন চা খাচ্ছি। কেন ইয়ে আলো তো, এই যে আমাদের চা খেয়ে নিই, তারপরে এসে আবার তোমাদের সাথে দেখা করছে। আমরা একটু গোল মিটিং করছি, গল্প করছি সবাই। আমরা এখন ঘুমো করতে চলে এসেছি, তাই তো শোনা, ঘুমো করতে চলে এসছো মামা। এই যেমন মামার নতুন বিছানা। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা ঠিক কেমন লাগলো, আর শেয়ার করে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। তো তার জন্য টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড সি ইউ সুন, টাটা।